গাড়ি আপনাকে আমরা দাবড়ে আসছি, ড্রাইভার এবং আরেকজন লোক আপনার গাড়ি থেকে নাই না, গাড়ি লক্ষ্য চলে এসে ঢোকার আগে, ঠিক আছে? তো আমরা গাড়িটা আপনার চেক করবো আপনাদের সামনে। আপনার স্থানীয় মেম্বার আছে, মেম্বার সব আছে, আপনার স্থানীয় লোকজন আছেন, আমরা গাড়িটা সার্চ করবো। গাড়ি যদি মালিক থাকে তাহলে আমরা বলেন, সমস্যা নাই, আমরা আপনাকে ইয়া করবো। হ্যাঁ, কারণ এখনো সময় আছে, আমরা আরো 2 মিনিট সময় দিব। যদি গাড়ির মালিক থাকে তাহলে আপনাকে আমরা গাড়ির মালিক বলবে, আমরা না পাই পার্টি আছে, সবাই আছে। এই গাড়িটা সন্দেহজনক আছে, এই গাড়ি থেকে 2 জন লোক আমাদেরকে তারা খেয়ে আপনার চলে গেছে। তো আমরা আধা ঘন্টা সময় দিয়েছি, কয় ঘন্টা? আধা ঘন্টা সময় দিয়েছি না, মসজিদের মাইকে মাইকিং করা হয়েছে গাড়ির মালিক থাকে আসার জন্য। তো আমরা গাড়িটা এখন মেকার নিয়ে আসছি, গাড়িটা এখন আমরা সার্চ করবো। যদি অবৈধ কিছু পাই সেক্ষেত্রে গাড়ি আমাদের দখলে যাবে, যদি অবৈধ কিছু না পাই মালিক না পেলে গাড়ি আমাদের, তাই না? সেক্ষেত্রে আমরা এই গাড়িটা এখন আমরা আপনাকে সার্চ করাই মেকার কই গাড়ি মালিক না পাই মেকার নিয়ে আসছি, মেকারটা খোলাবো। দেখো যত সব কিভাবে ইয়া করা যায়। গাড়ির প্রকৃত মালিক বা ড্রাইভারকে যদি কেউ ছিলেন এখনো সংবাদ দেন, আমরা আপনাদের শুরুতে এখনো সংবাদ এটা আপনাদের এখানে একটা দামি গাড়ি রাখলো, কেউ কি দেখছেন? দেখছেন কেউ? আচ্ছা ঠিক আছে, এবার গাড়ির ভিতরে আমাদের সবাই সরে যান, আমাদের লোক ছাড়া কেউ উঠে দিবেন না। এখানে সিভিল লোক ওই পাশে যাচ্ছে। হ্যাঁ, টাকা সব একটা গেলেন, একটা ব্যাগ দেন। আপনার ব্যাগটা কই দিয়ে গেলাম যে? আমার ব্যাগটা রাখি, আমার ব্যাগ কই? ওগুলো দিক দেন, লোকজন ফাঁকা হন, আপনার সরেন। কাজ করতে দেখেন মেম্বারে দেখা, মেম্বারে দেখা, আমাদের মুন্সিগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় এই মাদক উদ্ধার এবং মাদক নির্মূলের জন্য আমাদের কঠিনভাবে নির্দেশ দিয়েছে।
যে স্যার জয়েন করার পরে বলেছে যে মাদক মুক্ত হবে এবং এই গোয়ালিমান্দা সম্পর্কে স্যারের খুব ধারণা আছে যে এখানে একটা মাদকের স্বর্গরাজ্য। এই জন্য আমরা মাননীয় পুলিশ সুপার মহোদয়, মুন্সিগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা তার নির্দেশে আমরা এখানে একটা অভিযান চালাই। আমরা যখন অভিযান চালাই তখন এই ড্রাইভার এখান থেকে আমরা পৌঁছানোর আগেই সে গাড়ি রাইখা আরেকজন সহকারে দুইজন চলে যায় এবং তারা দৌড়ে চলে যায়। গাড়িটা এখানে থাকে, আমরা স্থানীয় মেম্বার, জনগণ সবাই থাইকা তাদের উপস্থিতিতে আমরা তল্লাশি করছি কিনা আপনাদের উপস্থিতিতে, এবং সেখানে আমরা 18.5 কেজি সামথিং অর্থাৎ ডিজিটাল পাল্লায় 18.5 কেজি আমরা গাঁজা পেয়েছি। তো সেই গাঁজা আমরা উপস্থিত সামনে লোকজনের সামনে জব্দ করেছি। এখন আমরা এটা কে এনেছে এবং কারা জড়িত আমরা সব জানি, তদন্তের স্বার্থে আমরা সেটা বলতেছি না। তো এখানে মাদক নির্মূলের জন্য আপনারা গোয়ালিমান্দা, এখানে কিন্তু আপনাদের বাচ্চা আছে, আপনাদের প্রজন্ম আছে, আপনি কি করলে সেটা বড় বিষয় না, কিন্তু যে আপনাদের ছেলে মেয়ে পরবর্তী তারা যদি আপনাকে এরকম মাদকাসক্ত হয়, এটা কি আপনার চান? এই জন্য আপনারা আমাদের সহায়তা করেছেন, আজকে ধন্যবাদ। আমরা চাই এই আপনারা আমাদেরকে সহায়তা করবেন, আপনাদের আগামী প্রজন্ম যাতে এই মাদকের সাথে রিলেটেড না থাকে, তারা যাতে সুস্থ মানুষ হয়, সুশিক্ষিত জাতি হয়, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে গোয়ালিমান্দাবাসীকে ধন্যবাদ আজকে আমাদের মাদক দ্রব্য উদ্ধার কাজে সহায়তা করার জন্য। সবাই ভালো থাকবেন। গোয়ালিমান্দা এই মাদক নির্মূলের এই অভিযান, এটা কি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে কিনা? এটা আমাদের এসপি স্যারের নির্দেশ, এটা ধারাবাহিক অব্যাহত থাকবে এবং এখন থেকে আরো কঠোর থেকে আমরা কঠোর হবো। কেউ যদি তাতে করে আমাকে আমরা ভুল বুঝে শত্রুভাবে সমস্যা নাই, মাদক নির্মূলের জন্য 2 দিন সময় পেলে 2 দিনে এখানে অভিযান চলবে, 2 দিনই চলবে। ধন্যবাদ।